আমরা সামান্তরিকের সূত্র দিয়ে শুরু করতেছি। আমরা সামান্তরিকের সূত্রটা পড়বো, এন্ড সবাই কি করবা, খাতায় একটু নোট করার চেষ্টা করবা, খাতায় নোট করো, কারণ এগুলো হচ্ছে তোমাদের কি ফাইনাল পরীক্ষায় আসবে। আমি যতটুকু লেখা দিতেছি এর বাইরে একটা অক্ষর বা একটা কিছু আসবে না, মনে রাখবা। তো দেখো, আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে আমরা আগে কি বলছি, যে সামান্তরিক সূত্রটা কি, দুইটা বস্তু একই বিন্দুতে কি করবে, ক্রিয়া করবে। ক্রিয়া মানে কি, একই বিন্দুতে কাজ করবে, সেটা আমরা একটু আগে বুঝিয়ে দিয়েছি। তো আমরা চলো যে জিনিসটা আছে, যে কোনো একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহুটা কি, ধরো আমরা এটা একটা সামান্তরিক আছে, এটা একটা সামান্তরিক, সামান্তরিকের কি থাকে, দুইটা বাহু সমান, এই দুইটা বাহু আর এই দুইটা বাহু সমান। ধরে নাও ও একটা কি আছে বিন্দু, আর এ বি, এটা সি, আর এটা হচ্ছে আমাদের কি বি। দেখো এই ও বিন্দু মানে এদের সন্নিহিত বাহুটা কি, মানে কি একটা বিন্দুতে দুইটা কি বাহু কি থাকবে, একসাথে থাকবে। যারা ও এ, দেখো না ও এ এবং কি ও বি, এই দুইটা কি আছে, একই বিন্দুতে যুক্ত আছে না, কোথায় আছে, ও বিন্দুতে। তাহলে এদেরকে বলা হয় কি, ও এ এবং ও বি কে বলা হয় কি সন্নিহিত বাহু, ও এ এবং ও বি কে বলা হয় সন্নিহিত বাহু, বাহু। দেখো এখানে কি বলছে, সন্নিহিত বাহু দ্বারা কোন কোণের উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান। ধরে নাও আমাদের কি করছে, এই সন্নিহিত বাহু বরাবর, এই বরাবর আমাদের কি এককালীন একটা বল ক্রিয়া করতেছে, এরপর আমরা এককালীন আরেকটা বল ক্রিয়া করছে, সেটা দ্বারা আমরা কি বল, এরপর আমাদের একটা কি বল কাজ করতেছে, কিউ বল কাজ করে। এই বলের ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। এই দেখো এইবার আমাদের ভেক্টরটা যাচ্ছে কোন থেকে, ও থেকে ও বি বরাবর, আর কিউ ভেক্টরটা যাচ্ছে কোন থেকে, ও থেকে হচ্ছে কি এ বরাবর নির্দেশ করে। তাহলে ওই বিন্দুতে, এই দেখো আমরা যে সন্নিহিত বাহুর বিন্দুটা আমরা চিন্তা করছি, ওই বিন্দুতে সামান্তরিকের কর্ণটি, দেখো আমরা এই যে সামান্তরিক কর্ণ কয়টা, দুইটা, এই বরাবর একটা, আর এটা কর্ণ কোন দিকে, এই বরাবর। তাহলে আমাদের এই সামান্তরিক সন্নিহিত বাহু আছে, সেই বরাবর সামান্তরিকের কর্ণটি ওই দুইটা বাহুর ভেক্টরের কি, ভেক্টরের মিলিত ফলে লব্ধির মান, দেখো আমরা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এই জায়গায় এই দুইটা অবশ্যই মনে রাখা লাগবে। তাহলে কি আমাদের পি এবং কিউ আর কি লব্ধির মান কোন বরাবর হবে, এই যে কোন বরাবর, এই লব্ধির মানটা কত আমাদের আর। দেখো তো আমরা ভেক্টরের ভেক্টরের আমরা কি বুঝবো, ভেক্টরের রূপ কি বলছিলাম, ভেক্টর ঠিক করা যায়, সমান্তরাল ভাবে স্থানান্তর করা যায়। দেখো তো সামান্তরিকের এই বাহু আর এই বাহু কি সমান না, এই সামান্তরিকের এই বাহু আর এই বাহু কি সমান হলে, কারণ এই বরাবর যেহেতু কিউ ভেক্টর, এই বরাবর যেহেতু আমাদের পি ভেক্টর কাজ করছে, তাহলে এই বরাবর আমাদের কোন ভেক্টরটা কাজ করবে, কিউ ভেক্টর কাজ করবে। ক্লাস নিতেছি, এই বরাবর হচ্ছে আমাদের কিউ ভেক্টর। দেখো আমরা এই বরাবর কিউ ভেক্টর, এখন দেখো তো আমরা যদি এইখানে আমরা ভেক্টর ঠিক উদ্ভিদ অনুসারে অ্যাপ্লাই করি, তোমরা যারা আগের ক্লাস লেকচার 3 নাম্বার দেখছো তারা অবশ্যই জানো যে ত্রিভুজ ও বি সি হতে পারে, এখানে আমরা কি ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে, দেখো ও বি বরাবর, আমরা ও বি বরাবর আছে একটা বাহু, তাহলে আমরা এই বরাবরটা কি ও বি ভেক্টর, দেখো এই বরাবর মনে হচ্ছে কত প্লাস কত ও বিসি ভেক্টর, বি থেকে সি এর দিকে। দেখো তো আমরা কোথায় যাচ্ছে, বি থেকে সি ভেক্টর ইকুয়াল, দেখো আমরা তৃতীয় ভেক্টরটা আমরা কি করতেছি, লব্ধির মান নির্দেশ করতেছে না, লব্ধি নির্দেশ করতেছে না, আর এই লব্ধিটা কোথায় থেকে গেছে, দেখো ও থেকে সি বরাবর, তাহলে আমাদের ও সি বরাবর। তাহলে দেখো আমরা ও বি বরাবর কোন বল কাজ করছে, পি ভেক্টর কাজ করছে, এবং প্লাস এই যে বি সি বরাবর কোন ভেক্টর, কিউ ভেক্টর কাজ করে, ইকুয়াল কথা ও সি বরাবর হচ্ছে আমাদের কি লব্ধি আর নির্দেশ করে। এটা হচ্ছে একটা সামান্তরিকের কি কর্ণ বরাবর কি লব্ধি নির্দেশ করা। তো এই পর্যন্ত বুঝছো কিনা ভাইয়ারা একটু বলো দেখি। সবাই কি বুঝতে পারছো?
ওকে, সবাই কি বুঝতে পারছেন? সবাই তোলা হয়েছে কিনা একটু বলো। সবাই তোলা হয়েছে এবং কি বুঝতে পারছো না এটা একটু জানাও দেখে। আর হ্যাঁ, যারা ক্লাসে আছো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের নিজেদের আইডিতে, যাতে তোমার বন্ধুরাও কি করতে পারে, দেখে ক্লাসটা করতে পারে, বা তোমার কাছে ক্লাসটা রেকর্ড থাকবে। কেমন? ওকে, সবাই তোলা হয়েছে? দেখো তাহলে আমরা একটু বলো এই এবি বরাবর আমাদের কোন বলটা কাজ করবে, সেম ভাবে এইখানে পি বল কাজ করলে এই এবি বরাবর আমাদের পি বলটাই কাজ করবে। এই পর্যন্ত আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন আসো আমরা লব্ধির মান, এখানে আসো। প্রথমত আসো, যেহেতু আমরা লব্ধির মানটা কোন দিকে নির্দেশ করবে, এই লব্ধির মান, এই যে লব্ধির মানটা হচ্ছে এই বাহু বরাবর একটা মান থাকবে, এই লব্ধির মান, সেই মানটা আমাদের কি লব্ধির মান নির্দেশ করবে। তারপর আসে আমাদের দিকটা, দেখো তো দিক কি নির্দেশ করতেছে না, কোথা থেকে, ও থেকে কোথায় যাচ্ছে, সি এর দিকে না, এটাই আমাদের কি বোঝায়, লব্ধির দিক নির্দেশ করতেছে, এটা সামান্তরিকের সূত্রে। এখন আমরা দিকটা নির্ণয় করতে গেলে আমরা একটা নির্দিষ্ট দিকে বুঝি, ধরো আমাদের এটা হচ্ছে একটা, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে কি পূর্ব, তাই না? এই যে এই যে চারটা দিক আছে আমাদের, এই বরাবর একটা দিক, এখানে একটা দিক, এখানে এই চারটা দিক। আমরা যদি একটু চিন্তা করো, আমি এই বিন্দুতে আছি, আমাদের এই বিন্দুটা আমরা নির্ণয় করতে গেলে আমরা এটা বলতে পারি যে এটা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এত মিটার দূরে অবস্থিত। আমরা যদি দেখো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে আমরা এটা নির্দিষ্ট একটা দিক বুঝাইতে গেলে মান লাগবে। তাহলে এই জন্য আমাদের এই দিকটা নির্ণয় করার জন্য আমাদের কি লাগে, এখানে থিটা কোণ লাগে। ওকে, এটা আমরা সামনে বুঝবো, সামনে অবশ্যই লাগবে। তারপর তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো দেখি। চলো আমরা পরবর্তী টপিকটা দেখি, লব্ধির মান। এই জায়গায় আমাদের এটা গুরুত্বপূর্ণ, লব্ধির মান। দেখো এখানে আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি, এটা একটু সবাই তুলে নাও, সবার তোলা হলে একটু কষ্ট করে বলবা যে হ্যাঁ তোলা হয়েছে তোমাদের। ওকে, দেখো আমরা কি বলছি, পি এবং কি কিউ মানের দুটি বল যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর আলফা কোণে কি করে, আলফা কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত। ধরে নেই আমরা এটা একটা কি সামান্তরিক আছে, এই বরাবর আমরা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের হচ্ছে আমাদের কি ও বিন্দু, এবং এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই ও, আচ্ছা আমরা এটা চেঞ্জ করে দিই, এখানে লিখি। দেখো আমরা ও এ বরাবর আমাদের কি বল কাজ করতে, পি মানের বলটা কাজ করতেছে, এবং আমাদের ও বি বরাবর আমাদের কি কিউ মানের বলটা কাজ করে, এবং কি করতেছে এই সন্নিহিত বাহু দ্বারা কোন কোণে ক্রিয়া করতেছে, এরা দুইটা মধ্যবর্তী কোণ কত, আলফা কোণে ক্রিয়া করে, এরা দুইটা পরস্পর কি করতেছে, আলফা কোণে ক্রিয়া করে। তাহলে দেখো এটা যদি আমরা সম্পূর্ণরূপে সামান্তরিকে রূপান্তর করি, যেমন আমাদের এই যে একটা সম্পূর্ণ সামান্তরিকে রূপান্তর হয়ে গেল, তাই না? এই সামান্তরিকের লব্ধির মানটা আমরা সামান্তরিকের সূত্রে কি পড়ছি, এটা হচ্ছে আমাদের বি, এদের কি সন্নিহিত বাহুর কর্ণ বরাবর লব্ধির মান নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করে। তো লব্ধিটা কোথায়, এটার কর্ণ বরাবর। আমি এটা যদি কর্ণ চিন্তা করি, এটা সামান্তরিক পূর্ণ করে কর্ণর মান লব্ধি হচ্ছে কত আর, আমরা এখান থেকে লব্ধির মান কত, আর এর মানটা আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আর এর মানটা কত সেটাই বের করব। এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আসো আমরা এই মানটা যদি বের করতে চাই, তাহলে এটা তো সামান্তরিক আসছে, তাহলে এই বলটা যদি কি হয়, ওবি বল যদি কিউ হয়, তাহলে আমাদের এসি বরাবর যে বলটা ক্রিয়া করবে সেটাও কি হবে, আমাদের কিউ বল হবে, এটাও আমাদের কিউ বল হবে। এখন ধরো আমরা যদি এখানে একটু বাংলা লিখে নেই, তাহলে আমরা একটু দড়ি, যে দড়ি, দড়ি আমাদের কি ও এ বরাবর, ও এ বরাবর, এবং কি ও এ এবং ও বি বরাবর, বরাবর পি এবং কিউ বল ক্রিয়া করে, কিউ মানের এবং
কিউ মানে বল ক্রিয়া করে, বা হচ্ছে আমাদের কি বল ক্রিয়া করতেছে, বল ক্রিয়া করে। ওকে, তাহলে দেখো এদের কি দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত আলফা, এদের মধ্যবর্তী কোণ কত আলফা। তাহলে এখন দেখো যেহেতু এদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে আমরা এই আলফার মানটা আমরা জানি, কিন্তু আমাদের কি বের করা লাগবে, আর এর মানটা বের করা লাগবে। এর বের করার জন্য আমরা ও এর বাহুটাকে আমরা কি করব, হচ্ছে ডি পর্যন্ত বর্ধিত করব। এখানে আমাদের ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে দেখো যদি আমরা এটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়, ভিডিও মুভ করা যাচ্ছে না কেন সেটা তো আমি বলতে পারতেছি না। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি যে এই বাহু বরাবর আমাদের লব্ধির মানটা আমরা বের করব। তাহলে দেখো এখন বলো তো এই যে কোণের মানটুকু কত, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এটা যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এই কোণের মানটুকু কত। তাহলে আমরা একটু প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে কত কোণ এ সরি ডি এ সি সমান কত। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো। সাইফুল বলছো ভাইয়া ভিডিও মুভ করা যাচ্ছে না কেন। আচ্ছা, ভিডিও মুভ করা লাইভ তো, আমি জানি না লাইভে ভিডিও মুভ করা যায় কিনা। তাহলে দেখো এখন কথা হলো এই যে বিন্দু গুলাতে আছে, তাহলে এই বরাবর আমাদের লব দিয়ে একটা মান, তাহলে আমরা একটু চিন্তা করো তো এই কোণের মানটা কত আসবে। দেখো এই কোণের মানটা যদি কি হয় আলফা হয়, তাহলে এই কোণের মানটাও কি হবে আলফা। তাহলে আমরা কি বুঝবো বি এ সি এই কোণের মান কত আলফা। বুঝতে পারছো? তাহলে এই কোণের মান যদি আলফা হয় তাহলে আমরা এটা পেয়ে গেলাম আলফা। তাহলে এখন কথা হলো আমরা এই যে বাহুটার মান যদি আমরা বের করতে চাই, অর্থাৎ আমাদের কি ও সি বাহুর মানটা বের করবো, তাহলে আমরা এখানে বলতে পারি যে ডিএসি সমান কত, ডিএসি এর মান হচ্ছে আলফা। তাহলে আমরা এখানে আসো, এখানে এখানে ত্রিভুজ কত ও হচ্ছে কত ডি সি হতে পাই বলো তো কোন বাহুর মান বের করবো, ও সি বাহুর মান। তাহলে ও সি বাহুর মানটা বের করতে হলে কি আমরা কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি না। এটা হচ্ছে অতিভুজ, আর এটার উপর যেহেতু আমরা লম্ব টানছি, এইটুকু যদি আমরা এটার উপর লম্ব হয় তাহলে আমরা এই বাহুটুকুর মান বের করবো। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি ও সি স্কয়ার ইকুয়াল কত, দেখো তো ও ডি স্কয়ার না, ও ডি স্কয়ার প্লাস কত এটার উপর লম্বটা কত, লম্ব হচ্ছে কত সি ডি স্কয়ার। এই পর্যন্ত ভাইরা বুঝছো কিনা একটু বলো দেখি। আর হ্যাঁ, তোমরা যারা আছো তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিও। সবাই বুঝছো? সবাই কি ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো তাহলে আমরা কি পেলাম, এই বরাবর আসে। এখন দেখো তো আমরা এই বাহুটুকুর মান জানি না, আমরা এই বাহুটুকুর মান জানি না, তাহলে আমাদের কি করা লাগবে ও সির মানটা আমরা বের করব। কোন মান, এই আর এর মানটা। আমরা ও সি বরাবর আমরা কোন মানটা ধরছি আর, তাহলে আমি এখানে বলবো কত আর স্কয়ার। এখন আসো তো এই ওডি স্কয়ার, ওডি মানে কত এই অংশটুকু না, দেখো তো এটা দুইটা বিন্দু নিয়ে ভাগ করছে না এই ওডিটা। এখানে আসো অতএব ওডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো ও এ প্লাস এর কত এডি এডি। তাহলে আমরা এইটুকু আমরা বের করতে পারি। দেখো ও ডি, তাহলে আমরা ওডির মানটা আমরা জানি, তাহলে আমরা ও এর সমান আমরা কত পাইছি এখানে পি না, তাহলে এটার পরিবর্তে আমরা পি লেখো। আর এডির মানটা আমরা জানি না, তাহলে এডির মানটা আমরা বের করব। ওকে, তাহলে আমরা এইটুকু বসাও। তাহলে ওডির পরিবর্তে আমরা কি লিখবো পি প্লাস এর কত এ ডি। এটার উপর কি হবে বর্গ আছে স্কয়ার প্লাস এর কত লিখবো আমরা সিডি স্কয়ার। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। সবার কি বোঝা হয়েছে? এখন আসো
আমাদের এখানে পি এর মান পেয়ে গেলাম, এখন আমরা বের করা লাগবে কার মান, এই সিডির মান এবং কার মান, এই এডির মানটা বের করা লাগবে। সিডি এবং এডির মানটা বের করব। আমরা চলো এইখান থেকে বের করে ফেলি। তাহলে একটু দেখো, তোমরা এটা 19 এর ত্রিকোণমিতি পড়ে আসছো, এটাকে আমরা ধরে নেই কয় নং সমীকরণ, 1 নং সমীকরণ ধরে নিই। ওকে, চলো আমরা এই অংশটুকু একটু কাজ করি। তো চলো আমরা এখন ত্রিভুজ কোনটুকুর মান বের করব, একটা মান হলো এডির মান বের করব, আর একটা মান করব কার, সিডির মান। সিডি কোনটুকু, এই অংশটুকু, তাই না, এই অংশটুকু। তাহলে এখন যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে পাই, দেখো তো হতে পাই। তাহলে দেখো তো এই যে এই কোণের মানটুকু কত, 90 ডিগ্রি না, এই কোণের মানটুকু। আমরা ত্রিভুজটাকে আলাদা করে আবার আঁকি এইদিকে, দেখো তো এরকম না, এটা হচ্ছে আমাদের এ, এটা ডি, আর এটা হচ্ছে সি। তাহলে এই কোণের মানটা আমরা, এইটুকুর মান, এই বল কত, এই বলের মান হচ্ছে কত, হচ্ছে কিউ, আর এই কোণের মান কত, আলফা, আর এইটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা বের করব কার মান, এই এডির মান বের করব আর সিডির মান। তাহলে আমরা প্রথমত যদি এটাকে আমরা ভূমি ধরি, আর এটা হচ্ছে আমাদের কি অতিভুজ না, তাহলে আমরা কি লিখতে পারি, cos আলফা ইকুয়াল টু ভূমি কোণটা এডি, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এসি। তাহলে দেখো এসি বরাবর আমাদের কোন বল ক্রিয়া করতেছে, কিউ বল। তাহলে আমরা এখানে বের করতে পারি না, দেখো তো এডি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, কিউ cos কত, আলফা। ওকে, তো চলো এইটা আমরা গেল, আমরা এডির মানটা পেয়ে গেলাম। এখন আমার কার লাগবে, সিডির মান লাগবে। আবার আমরা কি করব, আবার যদি আমরা এখন কি করি, সাইন সূত্র ব্যবহার করি, যে আমরা এটাকে যদি এখন আমরা কি ধরি, ভূমি ধরি, তাহলে আমরা কি লম্বটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন আলফা ইকুয়াল টু, দেখো তো এই সিডিটা হচ্ছে কি আমাদের কি লম্ব না, লম্ব বাই কি অতিভুজ, অতিভুজ কত, সিডি ডিভাইডেড বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি। আমরা বের করবো কার মান, দেখো তো সিডির মানটা আমরা জানি না, তাহলে আমরা সিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে কত, এসি সাইন আলফা, কারণ আলফা কোনটা, এই কোণের মান। তাহলে আমরা এসির মানটা কত বলো তো, এসির মান হচ্ছে কিউ, তাহলে আমরা সিডি ইকুয়াল টু কত, কিউ সাইন আলফা। এই পর্যন্ত ভাইয়ারা বুঝছো কিনা একটু বলো দেখি। ওকে, সবাই বুঝতে পারছো, সবাই চলে আসছে কিনা বলো, আমরা পরবর্তী পেজে লিখবো। সবারই তোলা হয়েছে? সবাই একটু দ্রুত বলা লাগবে, তাহলে আমি কি একটু আগাইতে পারবো তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, দেখো তাহলে আমরা এইটুকু গেলাম, আমরা পরবর্তী পেজে যাই। এখন আসো, আমরা কি পাইছি, আর ইকুয়াল টু কত পাইছি, দেখো তো আমরা আর ইকুয়াল টু এই মানটা পাইছি না, আমরা যে মানটা পাই, আসো আর স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, পি প্লাস এর এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাই না, সিডি স্কয়ার। আরো কিছু পাইছি, যে আমরা কত, এডি সমান আমরা কত পাইছি বলো তো, আমরা এডি সমান পাইছি কিউ কজ আলফা, কিউ কস আলফা, এবং কি সিডি সমান কত পাইছি, কিউ সাইন আলফা। এখন আসো আমরা এই অংশটুকু যেহেতু আর এর মানটা বের করব, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস, এটা বর্গের সূত্র পড়বে 2 ইনটু পি ইনটু এডি, এডি না,
প্লাস তারপর কি আসবে এডি স্কয়ার ইকুয়াল প্লাস আর কি হবে সিডি স্কয়ার। এখন আসো আমাদের কি পি স্কয়ার প্লাস 2p এডি সমান আমরা কি পাইছি দেখো তো, এডি সমান কিউ কজ আলফা না, এটা সমান আমরা লিখবো কত কিউ কজ আলফা প্লাস এডি সমান কত কিউ কজ আলফা, তাহলে এটার উপর বর্গ আছে তাহলে কিউ কজ আলফা হোল স্কয়ার প্লাস তারপরে কি সিডি সমান কত পাইছি কিউ কজ আলফা কিউ সাইন আলফা হোল স্কয়ার। তাহলে আমরা দেখো তো এখানে কি পাইতেছি পি স্কয়ার প্লাস 2p কিউ কি লিখতে পারি আমরা কজ আলফা প্লাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কি লিখতে পারবো কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে এখন দেখো তো আমরা কি পি স্কয়ার প্লাসে কত 2p কিউ কজ আলফা প্লাস এখান থেকে আমরা কি করতে পারি দুইটাতে কি আছে কিউ স্কয়ার আছে না, তাহলে আমরা কি নেব কিউ কমন নেব, কিউ স্কয়ার কমন নাও, কিউ স্কয়ার কমন নিলে আমরা কি থাকে বলো তো কজ স্কয়ার আলফা প্লাস কি সাইন স্কয়ার আলফা। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তুমি একটু দ্রুত বলে ফেলো যে কজ স্কয়ার আলফা প্লাস কত সাইন স্কয়ার আলফা সমান কত, এটা তোমরা 9 এ পড়ে আসছো, একটু দ্রুত বলে ফেলো। যারা হচ্ছে 25 ব্যাচ এবং 24 ব্যাচের হচ্ছে 26 ব্যাচের আছো তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে কি করে দাও মেনশন করে দাও। ওকে সবাই তোলা হয়েছে? হচ্ছে সাইফুল বলছো জি, তারপরে হচ্ছে আরিফ হাসান বলছো জি। দেখো আমরা কজ স্কয়ার প্লাস এর কি হচ্ছে কি কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা সমান কত পর লিখতে পারি 1। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো জাস্ট কি পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে কত কিউ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম আর এর মানটা কত পাইছি, এখানে বা চিহ্ন হবে না সমান চিহ্ন হবে। দেখো তাহলে আমরা কি পাইলাম আর স্কয়ার ইকুয়াল, তাহলে আমরা শুধু কি লব্ধির মানটা বের করব, তাহলে আমরা আর ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো রুট ওভার হচ্ছে কত পি স্কয়ার প্লাস এর কত কিউ স্কয়ার প্লাস কত 2p কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির মান, এটা হচ্ছে আমাদের কি লব্ধির মান, লব্ধির মান। বুঝছো সবাই? সাইফুল বলছো 1, এইটুকু একটু মনে রাখা লাগে। সবারই তোলা হয়েছে কিনা একটু জানাও দেখি যে সবারই তোলা হয়েছে। হ্যাঁ সবাই তোলা হয়েছে কিনা একটু বলো। আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ ক্লাস শেয়ার করো না ভাই, তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো। যারা আছো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা কি করতে পারে ক্লাসটা করতে পারে। এখন আস তোমাকে আমি একটা কোশ্চেন দিই, দেখি তোমরা পারো কেন। এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। কি বলছে যে আমাদের একটা প্রশ্ন বলা হয়েছে, এই প্রশ্নটা বলা হয়েছে যে হচ্ছে 20 নিউটন এবং হচ্ছে কি 60 নিউটন মানে দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো রাশি দুটির লব্ধির মান কত, তাহলে দেখো এই মানটা আমাদের বের করা লাগবে। আমরা জাস্ট একদম সূত্রটা থেকে জানি, আমরা সূত্রটা পড়ে আসছি তাই না।
এই সূত্রটা থেকে যদি আমরা লিখি তাহলে আমরা কি অনার্স সেটা কি পাবো, আনসারটা পেয়ে যাবো। চলো আমরা একটু দেখি কিভাবে পাই। ওকে, দেখো কি বলছে, একটা হচ্ছে কি 20 নিউটন আর এটা হচ্ছে কত 60 নিউটন। ধরে নাও আমাদের এক বাহু বরাবর আমাদের কি করতেছে, এই বাহু বরাবর আমাদের কত নিউটন বল কাজ করতেছে, 20 নিউটন বল, এবং এর সাথে কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে। ধরে নাও এর সাথে 30 ডিগ্রি কোণ করে কি করতেছে, এর মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি কোণ করে কত নিউটন বল ক্রিয়া করতেছে, 60 নিউটন বল ক্রিয়া করে। তখন আমাদের এদের লব্ধিটা কেমন হবে, এদের লব্ধি হবে এই দুইটা বাহুর মাঝ বরাবর, এই বরাবর আমাদের লব্ধির মানটা আছে কোন একদিকে, অর্থাৎ এই বরাবর আর। দেখো তাহলে এই বরাবর আমাদের লব্ধির মান নির্দেশ করে, তাহলে আমরা এই লব্ধিটাই বের করতে হবে। তাহলে আমরা আসো, তাহলে আমরা কি জানি এখানে, আচ্ছা আমরা একটু সমাধান করব, সমাধান। তাহলে দেখো তো যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের কি কি আছে, কি কি দেওয়া আছে সেটা একটু বের করে ফেলি। দেওয়া আছে আমরা কি পি বল সমান ধরলাম, আমরা এবার আবার আমাদের কোন বল, পি বল। আমরা পি ইকুয়াল টু কত 20 নিউটন এবং কিউ ইকুয়াল টু কত 60 নিউটন, এবং বলতো আলফার মানটা কত, আলফার মান হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলছে কার মান, আর এর মান, লব্ধি, আর ইকুয়াল টু 1। তাহলে আমরা কি জানি, আমরা জানি তাহলে আমরা কি আর ইকুয়াল টু রুট ওভার কি করছি, পি স্কয়ার প্লাস এর কিউ স্কয়ার প্লাস এর 2 পি কিউ কজ আলফা, না আমরা এটা পড়ে আসলাম না, এটুকু পড়ে আসছি। তো আমরা যদি এই মানগুলো এখন বসিয়ে দিই, তোমরা একটু দ্রুত বলে ফেলবা যে 20 স্কয়ার প্লাস কিউ এর মান কত 60, এর উপর কি দিবা একটা স্কয়ার প্লাস 2 ইনটু পি এর মান কত 20, কিউ এর মান কত 60 and cos আলফা, তাহলে কি আলফা জায়গায় কত বসবে 30। তোমরা একটু দ্রুত বলে ফেলো তো এর মানটা কত আসতেছে, সবাই একটু দ্রুত কমেন্ট করবে। একটু দ্রুত আনসার করো, দেখে এটার মানটা কত আসতেছে। আর হ্যাঁ তোমাদের সবাইকে বলবো ক্লাসটা নোট করে, কেমন? একটু দ্রুত বলো এর মানটা কত আসতেছে। ওকে ওকে, দেখি কেউ বলছো, সবাই একটু ক্যালকুলেটর চাপো দেখি। দেখো আমরা এইটুকু ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা আসবে রুট ওভার কি আছে কত 6078 পয়েন্ট কত 4 এত নিউটন। তাহলে আমরা কি জাস্ট আর এর মানটা বের করো, তাহলে আর ইকুয়াল টু পাবো কত 7796 এত নিউটন। তাহলে আমরা এই দুইটা বলে লব্ধির মান কত এই অংশ দেবো। এন্ড আশা করি ভাইয়া তুমি এটা কি করতে পারছো, এই ম্যাথটা বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো। হ্যাঁ এটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র। আমি এখানে যখন পড়লাম এই যে দেখো সামান্তরিকের সূত্র যখন পড়ছি তখন আমি কি বলছিলাম যে এই যে লব্ধির মানটা কোথায় নির্দেশ করে, এদের কোণ বরাবর, অর্থাৎ যে সামান্তরিকের কর্ণ বরাবর। তুমি যদি এটাকে সামান্তরিক কর্ণ করে দেখো, আমরা লব্ধির মানের সূত্র কোথায় পড়ছি, এই সামান্তরিকের কর্ণ, এই কর্ণ বরাবর নির্দেশ করতেছে, এটা আমরা বের করছি।
জাস্ট পরবর্তী আমরা কি সূত্রটা প্রমাণ করছি, এবং এই যে দেখো সূত্রটা আমরা প্রমাণ করছি, তারপর আমরা কি করলাম, এইখান থেকে একটা ম্যাথ করলাম। বুঝতে পারছো সাইফুল? সবাই বুঝছো? সবাই তোলা হয়েছে? তোলা হয়েছে কি? আচ্ছা দেখো, যদি তোমাকে আমার এখানে হচ্ছে এত আসছে, তুমি একটু ক্যালকুলেটর একটু ভালো করে দেখো, তারপর আবার ট্রাই করো। হ্যাঁ দেখো, যদি কারো আনসার যা আসবে ক্যালকুলেটর চাপার পরে সেটাই আনসার হবে। যেহেতু আমার কাছে এটা আসছে, আনসার এইটুকু হবে। কেমন? যদি আমার কাছে ক্যালকুলেটর নাই, এখন আসো আমাদের যে জিনিসটা লাগবে, আমরা যেহেতু মান বের করতে পারলাম, এখন আমাদের দিকটা নির্ণয় করা লাগবে। তো দেখো, যখন আমরা সামান্তরিকের সূত্রটা পড়ছি, সে কি করছে, ও থেকে সিতে গেছে। এখন আমরা কতটুকু কিভাবে গেছে সেটা তো আমরা জানি না, তো সেটা আমরা বের করব। ধরো আমাদের এই বরাবর আমাদের কি করছিল, কি বলছিল, এই বরাবর কি বল, এবং এই বরাবর আমাদের কি যাচ্ছিল, কিউ বল ক্রিয়া করতেছিল। কিউ মানের বলটা ক্রিয়া করে। দেখো এই ও বি বরাবর এবং ও এ বরাবর আমাদের কি বল, ও থিটা। এটাকে আমরা সামান্তরিকে পূর্ণ করি। ধরো এই সামান্তরিক পূর্ণ করলাম, এই যে লব্ধি বলটা এই যে সামান্তরিকের একদম এই দুইটার মাঝ বরাবর যে কোনো একদিকে যাবে, তাই না? এদের যে কোনো একদিকে যাবে। ধরে নাও আমাদের এই বলটা, এই যে পি বলটা আছে, এই সামান্তরিকটা কি করছে, পি বলের সাথে এটা কি করছে, আলফা কোণে ক্রিয়া করতেছিল না? এই পি এবং কিউ দুইটা বলের মান কি আলফা কোণে ক্রিয়া করতেছিল? তাহলে আমরা একটু মনে রাখবো, এই বরাবর এরা কি করতেছিল, আলফা কোণে ক্রিয়া করে। এদের লব্ধিটা কি হবে, এদের যে কোনো দুইটা বল, এই দুইটা বলের মাঝ বরাবর যে কোনো এক জায়গাতে হবে। এই দুইটা বলের মাঝ বরাবর মানে ধরে না আমাদের এইখান দিয়ে হচ্ছে, তো কর্ণ বরাবর হচ্ছে। এই যে সামান্তরিকটা কর্ণ বরাবর এই লব্ধির মানটা নির্দেশ করে। তাহলে আমাদের এখানে বলো যে এই বলটা কোন দিকে যাচ্ছে, এটা তো আমরা জানি না, সেটা আমরা একটু ধরে নিচ্ছি যে আমাদের কি এই লব্ধি বলটা পি বলের সাথে কি করে, থিটা কোণ করে কোথায় যায়, ও থেকে সি বিন্দুতে যায়। তাহলে দেখো তো, তাহলে আমরা এখানে একটু দৌড়ি হচ্ছে কি লব্ধি বলটি হচ্ছে আমাদের কি পি বলের সাথে থিটা কোণ করে ও হতে সি বিন্দুতে যায়, যায়, তাই না? এখন আসো এটাকে যদি আমরা সামান্তরিক সম্পূর্ণরূপে প্রকাশ করি, তাহলে আমরা চলো একটু দেখি। তাহলে আমরা এই জায়গায়, এটা হচ্ছে আমাদের কি থিটা, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, আর এই বরাবর হচ্ছে আমাদের কিউ বল। আমরা আগের সূত্র আমরা পেয়ে আসছিলাম না, আরিফ হাসান বলছো ৭৭.৯, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে আমরা কি এই কোণের মানটাও কত হবে, আলফা। এখন আমাদের বের করা লাগবে কার মান, এই জায়গা থেকে এই থিটাটা বের করা লাগবে। তাহলে আমরা কি থিটা ডিগ্রি কোণ করে যাই, তাহলে আমরা এখানে আসো, আমরা জানি, আচ্ছা আমরা এখানে আসো, এখানে আমরা ত্রিভুজটা নেই, কোনটা, ত্রিভুজ ও বি সি হতে পাই। তাহলে বলো তো কার মানটা বের করবো, আমরা থিটার মানটা বের করবো না, এই কোণটুকু, এই ত্রিভুজটুকু দিয়ে, এই যে ত্রিভুজটা দিয়ে আমরা কি করব, থিটার মানটা বের করব। তাহলে আমরা কি দেখো, এই দুইটা হচ্ছে আমাদের কি ভূমি, কারণ কি আমাদের এই কোণের মানটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে আমরা লিখতে পারি জাস্ট tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি ভূমি বাই এই লম্ব বাই ভূমি। লম্ব কোণটা, লম্ব হচ্ছে সিডি, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে ওডি। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে আসো একটু জিনিসটা বের করি, আমরা কি লিখতে পারি, tan
থিটা। দেখো তো সিডি তো আমাদের সিডি, তাহলে আমরা সিডি তো থাকলো। দেখো ওডি সমান আমরা কি লিখতে পারি? ওডি সমান লিখতে পারি আমরা ও এ প্লাস কত এডি না, ও এ প্লাস কত এডি। এখন বলো তো আমরা tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে সিডি, সিডি বরাবর আমাদের কোন বলটা ক্রিয়া করতেছে না, এই বলটা আমরা জানি না, এই সিডি বরাবর। দেখো আমরা যখন আগেরটা পড়ে আসলাম, এই যে সিডি সমান কি মান পাইছিলাম? কিউ সাইন আলফা, আর এডি সমান কত? কিউ কজ আলফা। আমরা এটা একটু লিখে ফেলি। আমরা কি পড়ছি? সিডি সমান আমরা পড়ছি কত? কিউ সাইন আলফা, এবং এডি সমান আমরা কি পাইছি কত? কিউ কজ আলফা না? এইটুকু আমরা একটু লিখে রাখি। ওকে, ও হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সবাই আনসারটা করছো। তাহলে এখন বলো আমরা সিডির পরিবর্তে কি বসাবো? কিউ সাইন আলফা, এবং এডির পরিবর্তে আমরা কি বসাবো? আর ও এর পরিবর্তে দেখো ও এর বরাবর কোন মানের? পি মানের বল, তাহলে আমরা পি প্লাস, আর এডির সমান আমরা কি লিখতে পারবো? কিউ কস আলফা। তাহলে আমাদের আসো যে দিকটা বের করতে বলছে, দিক মানে কার মান? থিটার মানটা বের করবো। তাহলে আমরা থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি জাস্ট ট্যান ইনভার্স কত? উপরে কত? কিউ সাইন আলফা, নিচে কত? পি প্লাসের কত? কিউ কজ আলফা, কজ আলফা। এটাই হচ্ছে আমাদের দিক নির্ণয়ের সূত্র। ওকে ওকে ওকে, এটুকু মনে রাখতে হবে মাসি। বুঝছো সবাই? আচ্ছা, তোমাদের হচ্ছে যে চারজন ক্লাসে আছো, আশা করি তোমরা একটু চারজনে কমেন্ট করবা। আর হ্যাঁ, তোমরা হচ্ছে কি কেউ কল করো না, সেখানে ক্লাসটা শেয়ার করো না, শেয়ার করবো ক্লাস। এখন আসো, চলো আমরা এটা একটু হালকা করে একটু ব্যাখ্যা দিই। দেখো আমরা দিক নির্ণয় করছি কার সাথে? পি এর সাথে বল দিয়ে আমরা কি করছি না, দিক নির্ণয় করছি। কি বলছে? পি এর সাথে কি করছে? থিটা গুণ করে গেছে, তার জন্য আমরা কি থিটা কি করছি? আলাদা রাখছি। আরিফ হাসান বলছো বুঝতে পারছো না। দেখো দিকটা আমরা থিটার মানটা বের করতে, তাহলে ট্যান ইনভার্স উপরে কি দেখো আমরা যার সাথে কি করছি আমরা থিটা গুণ করছি, সেটা কি হচ্ছে? এক আছে। আর আমরা কি প্লাস নিচে কি আছে? কিউ কজ আলফা। তারপরে আমরা নিচেরটা কি লিখছি? কিউ কজ আলফা, আর উপরে কি আমরা সচরাচর ট্যানের ক্ষেত্রে যা জানি কিউ সাইন আলফা। এটা হচ্ছে আমাদের কি দিক নির্ণয়ের সূত্র। অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অনেক অনেক চ্যাপ্টারে লাগবে। ওকে, তো আসো এইটুকু সবাই তোলা হয়েছে কিনা একটু বলো দেখি। সবাই তোলা হয়েছে? আরিফ হাসান ডান, ওকে। সাইফুল বলছে ইয়েস। চলো আমরা এটা নিয়ে একটু ম্যাথ করে আসি, তারপরে আমরা কাজ করব।
আচ্ছা আমরা আগে চলো এটা নিয়ে একটু একটা ম্যাথ সমাধান করব। আমরা এটা পরে করি, আমরা আসো এখানে আর কিছু জিনিস জানি। এখন আসো দেখো আমরা লব্ধি সূত্র কি পড়ছি, কখন কখন সর্বোচ্চ লব্ধি সর্বোচ্চ লব্ধি কখন হয় এবং কি সর্বনিম্ন লব্ধি কখন হয়। না এটা হচ্ছে তোমার সূত্র, এটা হচ্ছে তুমি জাস্ট তোমার প্রতিবেদন করে দেখাইলাম যে সূত্রটা কিভাবে আসছে আর কিভাবে কাজ করবে সেটা তোমাদের আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে তোমার পার্মানেন্ট সূত্র, মনে রাখতে পারো। এটা একদম জাস্ট সূত্র, এটা তুমি এইচএসসি যত ম্যাথ আছে এইচএসসি লেভেলে অর্থাৎ কি দিক নির্ণয়ের যত ম্যাথ আছে সব এই সূত্র দিয়ে করবা। এইচএসসি যত ম্যাথ আছে বুঝতে পারছো? এই সাইফুল বুঝতে পারছো যে এইচএসসি লেভেলে যত ম্যাথ আছে দিক নির্ণয়ের এই সূত্রটা দিয়ে করা লাগবে। ওকে, তো আমরা চলো আমরা যেটা পড়বো বলছি সর্বোচ্চ লব্ধি কখন হবে সর্বনিম্ন লব্ধি কখন হবে। আসো আমরা এটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখে ফেলি। আমরা কি করছি আর ইকুয়াল টু রুট ওভার কত পি স্কোয়ার প্লাস এর কত কিউ স্কোয়ার প্লাস এর 2 পি কিউ কস আলফা। বলো তো এই আর এর মানটা, তোমাদের কাছে একটু প্রশ্ন যে আর এর মান কোনটির উপর নির্ভরশীল, কোনটির উপর আমি তোমাদের অপশন দিচ্ছি। এক নাম্বার অপশন হচ্ছে পি বল, বি নাম্বার অপশন হচ্ছে কিউ বল, সি নাম্বার অপশন হচ্ছে আর, আর ডি নাম্বার হচ্ছে কজ আলফা। তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে আর এর মান কোনটির উপর নির্ভরশীল। নুরুজ্জামান বুরিয়ান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি অনেক দেরি করে আসছো। আমি কালকে রেকর্ড ক্লাসে প্রথম দুই পড়িনি, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াইলাম। একটু দ্রুত বলো দেখি যে এখানে আর এর মান কোন বিষয়ের উপর নির্ভরশীল। আর হ্যাঁ যারা ক্লাসে আছো, আমি মোটামুটি যারা ক্লাস করতে চান তোমাদের সবার ফ্রেন্ড লিস্ট আইডিতে যাবো, দেখবো তোমরা কে কে ক্লাসটা শেয়ার করছো। ওকে সবাই বুঝছো? একটু দ্রুত বলো। দেখো এখানে আর এর মান কার উপর নির্ভরশীল, দেখো তো আমরা পি এবং কি কিউ কি আছে নির্দিষ্ট না, তার মানে কি আর হচ্ছে কি এখানে আমরা কি পি এবং কিউ এর উপর নির্ভরশীল না, এটা হচ্ছে কি নির্দিষ্ট, এই জন্য কি আমাদের এই দুইটা বল, তাহলে এটা বল আর তো আর এখানে আমাদের আর এর মান নির্ভরশীল কার উপর কজ আলফার উপর, এটার উপর নির্ভরশীল। তাহলে একটু বুঝো, তাহলে আমরা এখানে বলো যে আমরা কি করতেছে আর এর মান হচ্ছে কি cos আলফার এর উপর নির্ভরশীল ওকে। তাহলে আমরা এখানে দেখো তো, তাহলে আমরা আর এর মান যদি এইটুকুর উপর নির্ভরশীল হয় তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারতেছি যে আর প্রপোর্শনাল কত cos আলফা, আর প্রপোর্শনাল cos আলফা। তাহলে এখন বলো তো আমরা তো এটা বুঝতে পারলাম, তাহলে এই cos আলফার মান সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? cos আলফার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হচ্ছে কত প্লাস মাইনাসের 1। cos আলফার মান কত সর্বোচ্চ মান হচ্ছে কত প্লাসের 1 আর এই হচ্ছে কত মাইনাসের 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি না যে কত cos আলফা ইজ গ্রেটার দেন হচ্ছে কত প্লাস 1 থেকে ছোট এবং কি 1 সমান এবং কি -1 থেকে বড় এবং কি -1 এর সমান, তাই না? এইটুকু হচ্ছে cos আলফার মান। এই মানের মধ্যে কি থাকে cos আলফাটা সীমাবদ্ধ থাকে। এখন আসো এখন আসো
দেখো তো এই cos আলফার মানটা যেহেতু +1 এর মধ্যে +-1 এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে cos আলফা ইকুয়াল টু যদি আমাদের কি +1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? cos আলফা ইকুয়াল কত? cos কত ডিগ্রি লিখতে পারি? 0 ডিগ্রি না? cos 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে এই cos আর cos সমান আমাদের কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা আলফা সমান আমাদের কত আসবে? 0 ডিগ্রি। তাহলে এখন বলো তো এই cos আলফার +1 এর মানটা আমাদের কি সর্বোচ্চ না? এই +1 এর মানটা হচ্ছে সর্বোচ্চ। cos আলফা সমান কত? এটা হচ্ছে cos আলফার মান সর্বোচ্চ। এই পর্যন্ত ভাইয়া, এইখানে যতটুকু বুঝাইলাম তোমরা বুঝতে পারছো না? একটু দ্রুত বলে ফেলো। হ্যাঁ, ক্লাস হচ্ছে শেষের দিকে ভাই। নুরুজ্জামান বুরিয়ান মোটামুটি শেষের দিকে। আপাতত এটুকু বুঝো যেটুকু আমি বুঝাচ্ছি, এইটুকু মনোযোগ সহকারে দেখো, পরেরটুকু রেকর্ড ক্লাস করে নিও। সবাই তোলা হয়েছে? ওকে, দেখো তাহলে আমরা কি পাইতেছি? cos আলফার মান যদি +1 হয় তাহলে কি হবে? সর্বোচ্চ হবে। কারণ আমরা এখানে একটু বলতে পারি, আসো আমরা একটু নতুন আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো আমরা লব্ধি সূত্র কি করছি? আমরা লব্ধি আর ইকুয়াল টু, দেখো লব্ধি আর ইকুয়াল টু আমরা সূত্র কি করছি? সেটা করছি কত? পি স্কয়ার প্লাস এর কত? ইউ স্কয়ার প্লাস কত? 2 পি কিউ cos আলফা। তাহলে দেখো তো আমরা কি বললাম? cos আলফার মানটা যদি কি হয় 1 হয়, তাহলে সেটা কি হবে? সর্বোচ্চ হবে। এটা হলে কি আমাদের কি হবে? সর্বোচ্চ হবে। cos আলফার মান যেহেতু সর্বোচ্চ, তাহলে আমরা এইটুকু জায়গায় আমরা কি বসাবো? 1 বসিয়ে দিব। তাহলে আমরা চলো তো এখানে আমরা 1 বসাই। তাহলে কি পি স্কয়ার প্লাস এর কত? কিউ স্কয়ার প্লাস কত? 2 পি কিউ কত? 1। তাহলে আমরা এখানে বলো তো কি লিখতে পারি? জাস্ট একটা সূত্র বলতেছে না, সেটা কিসের সূত্র? আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে সেক্ষেত্রে আমাদের কি p প্লাস এর কত? কিউ হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কত? আর ম্যাক্সিমাম, এখানে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এটা আমরা একটু কেটে দিই, এখানে আমরা বলতে পারি আর ম্যাক্স বা সর্বোচ্চ লব্ধি। এখানে আমরা এটা বলতে পারি আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম, আর ম্যাক্স। তাহলে আমরা বলতো, তাহলে আমরা কি আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম সমান আমরা কি লেখা? স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে পি প্লাস এ কিউ। ওকে, তাই আমরা এই অংশটুকু আসতেছি। তাহলে আমরা কি পাইলাম? সবাই একটু বলো তো। দেখো এখন আসো, এখান থেকে আলফার মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হয়? আমাদের সর্বোচ্চ মান হয়। তাহলে আমাদের সর্বোচ্চ মান হয়। এখন কথা হলো কখন সর্বোচ্চ হয়? আলফার মান 0 ডিগ্রি। এখানে আলফার মান কখন 0 হবে? এত ডিগ্রি। হ্যাঁ, মাইনাস এটা বুঝাবো, এটা তো এই সর্বনিম্ন মানেরটা আছে সামনে আছে হচ্ছে সাইফুল, ওটা তুমি সামনে পাবা ইনশাআল্লাহ, আশা করি। দেখো তাহলে আমরা আসো, যখন আমাদের cos আলফার মানটা 0 ডিগ্রি হবে তখন দুইটা ভেক্টর কিভাবে কাজ করবে? একটা ভেক্টর ধরে নাও আমাদের এই বরাবর আমাদের কি করতেছে? পি বল ক্রিয়া করতেছে। পি মানে বল, আরেকটা সেম সমান্তরাল ভাবে, এই দুইটা বলে সমান্তরাল ভাবে আরেকটা বল কিউ মান, কিউ মানে আরেকটা বল ক্রিয়া করে। যখন দুইটা বল সমান্তরাল ক্রিয়া করে, দুটি বল বা দুটি মান কি করে? সমান্তরাল তরাল ভাবে ক্রিয়া করে, ক্রিয়া করে। তাহলে দেখো যখন দুইটা বল সমান্তরাল ভাবে ক্রিয়া করে তখন কি হবে? আলফার মান কত হবে? 0 ডিগ্রি হবে বা সর্বোচ্চ লব্ধি। অথবা 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 আমরা কি বলতে পারি? একই রেখায় ক্রিয়া করলে, একই রেখায় রেখায় ক্রিয়া করলে, ক্রিয়া
করলে কি পাবো? সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি। ওকে, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে। সবাই তোলা হয়েছে? এখানে আসলে একটু জিনিস বলে দিই। দেখো এখানে আমরা একটু বাংলা লেখা দিচ্ছি, সবাই একটু লেখা নিও। যে হচ্ছে আমাদের কি ভেক্টর দ্বয়ের লব্ধি, ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। সর্বোচ্চ লব্ধির মান ভেক্টর দ্বয়ের, ভেক্টর দ্বয়ের মানের, মানের যোগফলের ফলের সমান। ওকে, হচ্ছে সবার? সবাই তোলা হয়েছে? তাহলে আমি সর্বোচ্চ লব্ধি গেল, সবাই তোলা হয়েছে না কিন্তু বলো? একটু বলতে হবে। ওকে, আরে ভাইরা কমেন্ট টমেন্ট করো, কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের তোলা হয়েছে কিনা। আচ্ছা আমরা আচ্ছা এখানে সর্বোচ্চ লব্ধি, আচ্ছা আমি একটু কাজ করে নিই। দেখো আমরা এখন সর্বনিম্ন লব্ধি কখন হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো আমরা কি করছি, আমরা আর ইকুয়াল টু কি করে আসলাম? আর ইকুয়াল টু রুট ওভার কত সেটা বলছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p 2pq cos আলফা, 2p q cos আলফা। দেখো তো আমরা এইখানে আর এর মানটা কার উপর নির্ভর করে? cos আলফার উপর না? cos আলফার সর্বনিম্ন মান কত? cos আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। cos আলফার সর্বনিম্ন মান কত? -1। তাহলে এখন যদি আমরা কি বলি আলফার মানটা কত, তাহলে আলফা সমান আমরা জানি যেহেতু সেখানে কি একটা আরেকটা cos আলফার মান কত সেটা কত 180 ডিগ্রি। এখন কথা হলো দুটা বলের 180 ডিগ্রি মান কখন হয়? কখন এই দুটা বল কি 180 ডিগ্রি হয়? আচ্ছা আমরা এটা একটু বুঝি। ধরো আমরা এই বিন্দুতে দুটা বল ক্রিয়া করতেছে, একটা বল ক্রিয়া করতেছে এইদিকে, এইদিকে, আরেকটা বল ক্রিয়া করতেছে এইদিকে। এই বরাবর আমাদের পি বল ক্রিয়া করে ও বিন্দুতে, আরেকটা বল ক্রিয়া করে কি এই বরাবর, এটা হচ্ছে এ বরাবর, আর এটা হচ্ছে আমাদের বি বরাবর। এই বরাবর কিউ বল, কিউ মানের বল ক্রিয়া করে। তাহলে এই যে দুইটা বল আছে এদের মধ্যবর্তী কোণের মান কত? এই যে সম্পূর্ণটুকু না, তাহলে একটা আরেকটা বিপরীত দিকে, তার মানে কি পরস্পর বিপরীত দিকে, পরস্পর বিপরীত, বিপরীত দিকে। দেখো
পরস্পর যখন বিপরীত দিকে তখন কি আলফার মানটা কত হবে 180 ডিগ্রি। তখন আমরা কি পাবো, তখন লব্ধি সর্বনিম্ন হবে, লব্ধি সর্বনিম্ন। তাহলে আমরা দেখো তো, যখন আমরা এই দুটা বল কি একটা আরেকটা বিপরীত দিকে হবে, একটা এদিকে ক্রিয়া করবে আর এটা তার বিপরীত দিকে, তখন লব্ধির মানটা কি সর্বনিম্ন। এখন আসো আমরা cos আলফার মানটা -1 বসিয়ে দেখি। তাহলে আমরা কি আর মিনিমাম রুট ওভার কি পাবো, q স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। cos আলফার মান কত এখন হচ্ছে -1, তাহলে ইনটু কত -1। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি, p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাসের কত 2pq। তাহলে আমি এইখানে বলতে পারি যে p সর্বসমহ q হোল স্কয়ার আর মিনিমাম। তাহলে দেখো এখন আমরা স্কয়ার রুটে কাটা চলে যাচ্ছে, আমরা কি আর মিনিমাম সমান আমরা কি লিখতে পারবো, জাস্ট p মাইনাস এ বা p ইজ গ্রেটার দ্যান q। তাহলে এইটুকু আমরা বলতে পারি। এখানে যদি আমাদের কি যারটা বড় হবে সেটা থেকে বিয়োগ হবে, যদি আমাদের কি হয় p ইজ গ্রেটার দ্যান q, p এর মানটা কি q এর থেকে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আর মিনিমাম হবে সেটা হচ্ছে কত p মাইনাস এ q। আর যদি কি q ইজ গ্রেটার দ্যান p, q এর মানটা কি p এর মান থেকে বড় হয়, তাহলে কি হবে আর মিনিমাম হচ্ছে q মাইনাস এ p। ওকে, তাহলে কি পাবো আর মিনিমাম হবে কি q মাইনাস p। তাহলে আমরা কি সর্বনিম্ন লব্ধিটা কি আসতেছে, সর্বনিম্ন লব্ধি ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান, লব্ধি ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান, বিয়োগফলের সমান। বুঝতে পারছো? তাহলে এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত একটু বলো দেখি, আর সবারই তোলা হয়েছে কিনা এটাও একটু জানাও। রাতের বেলা আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করে দিব। সাইফুল বলছে cos এর মান মাইনাসের নিয়মটা থেকে একটু বিরাট, জাস্ট দেখো ক্যালকুলেশনটা বুঝো, এইটুকু বুঝো। আচ্ছা আমরা এটা আসি, হ্যাঁ দেখো যারা মাইনাস একটা বুঝো না, আমার কাছে এরকম একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা এদিকে একটা বল ক্রিয়া করতেছি, এই বলটা ধরো সেটা হচ্ছে আমাদের কত কি বল, এবং আরেকটা বিপরীতমুখী বল ক্রিয়া করতেছে এই বরাবর, সেটা হচ্ছে আমার কিউ বল। এখন প্রশ্ন হচ্ছে এই ও বিন্দুতে, তো আমরা ও বিন্দুতে ছিল, ও বিন্দুতে ছিল, এটা হচ্ছে আমাদের ও বিন্দুতে, এটা হচ্ছে আমাদের এ বরাবর ক্রিয়া করে এবং বি বরাবর ক্রিয়া করে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হলো এখানে কত পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, কিউ এর মধ্যবর্তী কোণের মান কত, কোণের মান কত।
এখন কথা হলো এটা কিভাবে বুঝবো? তাহলে দেখো তো, একটা রাশি আমি এটা কিভাবে বুঝাই, এটা যদি সরাসরি দেখাইতে পারতাম তাহলে ভালো লাগতো। দেখো আমরা এই বেটাকে এইভাবে টানতেছি, আর এটা বেটা আরেক দিকে যাচ্ছে না, তার মানে কোন কতটুকু হইতেছে? এই একই দিকে তো আর যাচ্ছে না, একটা বিপরীত দিক না। তার মানে দেখো এই বরাবর যদি আমরা চিন্তা করি, এই বরাবর আমাদের পি, এই বরাবর হচ্ছে আমাদের কিউ, তখন কোণের মান কত হইতো? এইটুকু হইতো। এখন আমরা এই রাশিটাকে ঘুরিয়ে আমরা কি করছি, তার উল্টা দিকে নিয়ে আসছি। তাহলে আমরা কি এই সরলরেখা বরাবর এই কোণের মানটা কত? 180 ডিগ্রি। এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আসো আমরা cos 180 ডিগ্রির মান কত জানি? 180 ডিগ্রির মান হচ্ছে কত? -1। আমরা সেম জিনিসটা এখানে বসাইছি, তখন আমরা কি বসাইছি? এই কাজটা করছি। দেখো তারা যদি পরস্পর বিপরীত দিকে হয় তাহলে আলফার মানটা কত হবে? 180 ডিগ্রি হবে। তখন লব্ধি কি হবে? সর্বনিম্ন হবে। আর বাকিটুকু হচ্ছে ক্যালকুলেশন। বুঝছো সাইফুল? ওকে, তো চলো আমরা একটা শর্ত দেখবো। এখান থেকে আমরা একটা শর্ত দেখব। শর্ত, তাহলে দেখো আমরা লব্ধির মানটা কতর মধ্যে সীমাবদ্ধ? আর এর মান, আর ইজ গ্রেটার দেন হতে পারবো কত? আর ম্যাক্সিমাম সর্বোচ্চ, এবং কি আর মিনিমাম এর মধ্যে সীমাবদ্ধ হতে পারবে। এই লব্ধিটা এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এখন আসো আর মিনিমামের ক্ষেত্রে আমরা কি করছি? যদি আমাদের একটা পি এবং কিউ বলা হয় তখন কি হবে? পি মাইনাস এর কিউ ইজ লেস দেন আর, এবং কি সর্বোচ্চ মান কত? পি প্লাস এর কিউ। এর ভিতরে লব্ধির মানটা হবে, এর বাইরে কখনো সম্ভব না, এর বাহিরে কখনো সম্ভব না। এন্ড আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। ক্লাস এই পর্যন্ত সবাই একটু কষ্ট করে মনে রাখবা। আমি তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবা। আর হ্যাঁ, ক্লাস শেষে সবাই কমেন্ট করে বলবা যে তোমাদের কাছে কেমন লাগছে। সবাই একটু কমেন্ট করে জানাও, দেখি যে তোমাদের কাছে কেমন লাগলো। সবাই তো লাগছে। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই ক্লোজ। হ্যাঁ, তোমরা একটু ক্লাস শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে, আর ক্লাস নোটটা সবাই কি করবা? শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের কাছে। চলো আজকে তোমাদেরকে এই পর্যন্তই ছুটি, আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থাকো। সবাই